হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু লিপিস ডেইলি এন্টারটেনমেন্ট। বন্ধুরা, দুপুরের রান্না নিয়ে চলে এসেছি। আজকে রান্না করেছি বরবটি দিয়ে পাবদা মাছ। প্রথমে মাছগুলোকে ভেজে নিচ্ছি, তারপর স্বভাবতই জিরার যে ফোড়নটা আমি দিই সেই ফোড়নটা দিয়ে কিছু জিরা তুলে রেখে দেব। এবার আরেকটু তেল দিয়ে দুটো তেজপাতা দিয়ে দিচ্ছি। এবার রাঁধুনির ফোড়ন দিয়ে একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এবার দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, পেঁয়াজগুলো দিয়ে হালকা নেড়ে চেড়ে সামান্য ভেজে নেব। দেখো বন্ধুরা, বরবটিগুলোকে আমি এরকম লম্বা লম্বা করে কেটেছি, আর এগুলো আমি আজকে পাবদা মাছ দিয়ে ঝোল করব। পেঁয়াজটা কাঁচা কাঁচা অবস্থাতেই আমি বরবটিগুলো দিয়ে কিছুক্ষণ সময়ের জন্য নেড়ে চেড়ে নেব। সামান্য লবণ দিয়ে দিচ্ছি আর সামান্য হলুদ দিয়ে দিচ্ছি। ভালো করে কিছুক্ষণ সময়ের জন্য নেড়ে চেড়ে ভেজে নেব। এরপর দিয়ে দিচ্ছি সামান্য জিরা বাটা আর সামান্য আদা বাটা। সময় নিয়ে কষিয়ে নেব মশলা এবং সবজিগুলো একসাথে। বন্ধুরা, এখন বরবটির সিজন। যে কোনোভাবেই রান্না করি না কেন, বরবটি খেতে কিন্তু অসাধারণ লাগে। বন্ধুরা, যদি আমার চ্যানেলে নতুন হও অবশ্যই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করো, আর যদি ভিডিও দেখতে ভালো লাগে অবশ্যই লাইক দিও, কমেন্টস করো, শেয়ার করো। আসলে রান্নার পদ্ধতি তো এক একজনের এক এক রকমের। আমি কিন্তু জল দিয়ে দিয়েছি, আর সামান্য লাল লঙ্কার গুঁড়ো আর সামান্য ধনিয়া গুঁড়ো দিয়ে দিয়েছি। ঝোলটা খুব বেশি দিব না, একটু চাপ চাপ করে রাখবো। ঢেকে দিয়ে কিছুক্ষণ সময়ের জন্য সিদ্ধ হতে দেব। এই সুযোগে আমি কিছু কাঁচা লঙ্কা লম্বা করে চিড়ে নিচ্ছি। তরকারিতে জাল উঠে গেলে কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি। বরবটি এমনিতেই সিদ্ধ হতে বেশি সময় লাগে না, খুব অল্প সময়ে সিদ্ধ হয়ে যায়। রান্না হচ্ছে এক ধরনের আর্ট। এক একজন এক একভাবে রান্না করে, স্বাদও হাত ভেদে ডিফারেন্ট হয়। তাই তো বলি মায়ের হাতের রান্না, কাকির হাতের রান্না, পিসির হাতের রান্না, এ ধরনের রান্নার ডিফারেন্স ভাব থাকবেই। মাছগুলো দিয়ে দিয়েছি, আর সামান্য জাল ওঠার পরে কিন্তু খুব সাবধানে নাড়াচাড়া করতে হবে, যেহেতু পাবদা মাছ করছি। মাছগুলো এমনিতেই নরম থাকে। সাবধানে উল্টে পাল্টে নেড়ে চেড়ে মিক্স করে নেব। আর আগে থেকে যে জিরাটা নামিয়ে রেখেছিলাম রোস্ট করে, সেটাকে ঘষে দিয়ে দিচ্ছি। এটা স্কিপ করতে পারো কেউ যদি না দিতে চাও, যদি পছন্দ না হয়। আর এই ফ্লেভারটা আমার যেহেতু পছন্দ, আমি এই কারণেই দিই সবসময়। তোমাদের যদি পছন্দ না হয় স্কিপ করতে পারো। আর আমি এখানে কিন্তু রসুন দিইনি। যারা রসুন খেতে পছন্দ করো, এই রসুনের মশলাটা বা রসুনের পেস্টটা তোমরা কিন্তু ইউজ করতে পারো। আমি দিইনি, সব মাছের রসুন আমি খাই না তাই। বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করো, আর সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করো, ঠিক আছে? পরবর্তী পর্যায়ে আবার নতুন কোনো ভিডিও নিয়ে ঠিক চলে আসবে। সেই পর্যন্ত ভালো থেকো সবাই। টাটা।